দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি। বরাবরের মতো মোহাম্মদ শওকত হোসেন আছি, আমি পর্তুগালের ফারা সিটি থেকে। তো বন্ধুরা, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো। এটা একটা অ্যাডভাইস হিসেবে নিতে পারেন বা একটা পরামর্শ। যাই হোক, এখানে আমি যেহেতু অনেকদিন ধরে থাকি ইউরোপে, তো সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে একটা কথাবার্তা বলতেছি। অনেকে আমাকে নক করেন বা অনেকে বিভিন্ন জায়গায় বলেন ইউরোপে আসার পরে, হ্যাঁ, যে ইউরোপে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই, কিছু নাই, কিভাবে কাজকর্ম করবো, কিভাবে লাইফ সেটেল করবো, ঠিক আছে। তো এই ব্যাপারটা বা কিভাবে কাজকর্ম আমি খুঁজে নিতে পারবো, হ্যাঁ, এই আত্মীয় স্বজন ছাড়া। আত্মীয় স্বজন থাকলেও যেমন কোনো একটা কাজ এখানে হয় না ইউরোপে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে মানে আজকে যে ভিডিও টপিকটা এই ব্যাপার নিয়ে আমি আলোচনা করবো। তো পুরো ভিডিওটা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। আর ভিডিও যদি ভালো লাগে দেখার পরে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। চলেন আমি শুরু করতেছি। আচ্ছা প্রিয় দর্শক, আমি ফার্স্টে বলি যে আপনি যখন ইউরোপে আসছেন, ইউরোপে কিন্তু একটা বেশ টাকা পয়সা খরচ করে আসছেন। বেশ টাকা পয়সাটা যেটা আপনার নিজের সেভিং হইতে পারে বা মা বাবার থেকে নিয়ে টাকা নিয়ে আসতে পারছেন, ঠিক আছে। তা আপনি আসছেন মনে করেন যে ক্রোয়েশিয়াতে, রোমানিয়াতে, বুলগেরিয়াতে বা নন সেনজেনের কিছু দেশে। তো ওই সমস্ত দেশের থেকে ফট করে আপনি ইতালি চলে আসলেন, ফ্রান্স চলে আসলেন। আগে তো পর্তুগালে আসতেন, এখন পর্তুগালে আসতেছেন না, কেন পর্তুগালে নাই কাজ আর শিপেন্টি বন্ধ। বা পোল্যান্ডেও চলে যাইতেছেন, ঠিক আছে। অনেকে পোল্যান্ডে চলে যাচ্ছেন না বুঝা শুই না, সরাসরি ভিসা নিয়ে পোল্যান্ডে চলে যেতেছেন, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আপনার এই জিনিসটার আর কোনো ফায়দা হইব না। আপনার টিআরসি না নেওয়া পর্যন্ত ওইখানে কার্ড হবে না। এইটা নিয়ে আমি আলাদাভাবে আমি বিস্তারিতভাবে আলোচনা করে আমি ভিডিও বানাবো না, যে আপনার ক্রোয়েশিয়া বা রোমানিয়া থেকে কিভাবে আপনার পোল্যান্ডে কার্ড বানাতে পারবেন। তো ওই সাবজেক্টটা বাদ। তো এইখানে যখন আসার পরে ইতালিতে থাকেন, ফ্রান্সে থাকেন, তো এইখানে বিভিন্ন জন যারা আছে আমাকেও নক দেন বা ইউরোপের মধ্যে যারা আছেন, ভাই আমার তো কেউ নাই, আমার পরিচিত কেউ নাই, মামা নাই, আত্মীয় স্বজন নাই, ঠিক আছে, আমি কি করবো, কিভাবে এখানে লাইফ সেটেল করবো, ঠিক আছে, আমার একটা কাজ কিভাবে করবো, আমার তো কেউ নাই, আমি একা একা এখানে খুব প্রবলেমের মধ্যে আছি। তবে আপনি ভিসাটা যখন করেছেন তখন কিন্তু একা একা করে আছেন, বাপ দাদার টাকা যেটা আছে, বাপ মার টাকা, ওইটা বাপ মার টাকা একা একা করে আছেন, তখন কিন্তু কেউ আপনার সাহায্য করেনি। ইভেন যখন আপনি ক্রোয়েশিয়াতে আসছেন, রোমানিয়াতে আসছেন বা বুলগেরিয়াতে আসছেন, আপনি যখন ইতালিতে পালায় আসতেছেন, ফ্রান্সে পালায় আসতেছেন বা অন্যান্য দেশে পালায় আসছেন, তখন কিন্তু কারো কোনো কথাবার্তা শুনে নাই, তখন কিন্তু আমাদের কোনো পরামর্শ শুনে নেই। এখন অনেকে বলতে পারেন, ভাই আমি কি করবো, কোম্পানি রিসিভ করে নাই, কোম্পানি কাজ দেয় নাই। সব কোম্পানি তো আর সেম না, সব কোম্পানি তো না যে এমন না যে প্রত্যেকটা কোম্পানি রিসিভ করে না। কিছু কিছু মানুষ আছে অতিরিক্ত বিপদে পড়ে করে, হ্যাঁ, তাদেরকে আমি বলতেছি ঠিক আছে, যদি বিপদে পড়ে কোম্পানি রিসিভ না করে, আপনি যদি ওখানে কাজকর্ম 2-3 মাস থাকার পর কোনো কিছু ম্যানেজ না করতে পারেন, তাইলে আপনি হয়তোবা ভালো একটা দেশের মধ্যে আপনি হয়তোবা যে কিছু করতে মানে চেষ্টা করতে পারেন। কিন্তু সব কোম্পানি তো আর সেম না। সব কোম্পানি তো আপনাকে মনে করেন যে এমন না যে রিসিভ করে না, কিছু কোম্পানি রিসিভ করে, কিছু কোম্পানি কাজ দিতে চায়। আর অনেকে কাজ করতে চান না। কাজ কি জন্য করতে চান না? ক্রোয়েশিয়া রোমানিয়াতে ম্যাক্সিমামই আপনার কনস্ট্রাকশন কোম্পানির কাজ, ঠিক আছে। কনস্ট্রাকশন কাজ এখন বাংলাদেশে চিন্তা করছেন যে 10-12 লাখ টাকা খরচ করে এখানে আসছি, আমি কনস্ট্রাকশন কাজ করবো নাকি? আমার তো দরকার এই এই ফ্রান্সের লাইফ, আমার দরকার ইতালিয়ান লাইফ। এখন এটা তো আর কোম্পানির দোষ না, ঠিক আছে। তো এখন এইখানে আপনি মনে করেন যে ওইখানে কোনো ডকুমেন্টস ছাড়া, কোনো কিছু ছাড়া ভিসাটা আজকে পাইলেন, কালকেই আপনি মনে করেন যে ফট করে এখানে চলে যেতেছেন, ইতালিতে চলে যেতেছেন, ফ্রান্সে, ঠিক আছে। তো যাওয়ার পর ওইখানে দেখেন যে আরো সমস্যা। ওইখানে পেপার পত্র ছাড়া এখন বর্তমানে কাজ জোগাড় করা তেমন একটা না। আর ওইখানে প্রথমে যে জিনিসটা করে মানুষ, যে ভুলটা করে, পাসপোর্টটা মনে করেন যে ফালা যায়, পাসপোর্টটা ফালা যায় বলে ওইখানে আপনার ওই অ্যাসাইলাম স্বীকার করে, ঠিক আছে। রিফিউজি হয়ে মনে করেন যে নিজের একটা পাসপোর্ট, এটা হচ্ছে আপনার একটা জাতীয় সম্পদ, আপনার একটা সম্পদ, ঠিক আছে। এই সম্পদটা আপনি ফালাই দিতেছেন। তারপরে এখানে দেয়া এই বিভিন্ন জায়গায় ফোন করতেছেন, ভাই একটা আর্জেন্ট কাজ ম্যানেজ করতে পারতাছি না, হ্যাঁ এই না, আবার ইউরোপে কেউ নেই। ইউরোপে ভাই এখানে থাকলেও, ইউরোপে আপনার কেউ থাকলে এটা কোনো কাজ আসবে না ভাই, এটা মিডল ইস্ট না যে একজন আরেকজনকে হেল্প করবে। এইখানে যেহেতু আপনি একা আসছেন, ভিসাও আপনি একা করছেন, ঠিক আছে, একা বলতে মানে আপনার বাপমা টাকা দিতেছেন। তো এখানকার আপনার লাইফটা আপনার নিজেরটা একা একা করতে হবে। ইউরোপের সবচেয়ে বড় ভুল হবে যদি আপনি কারো ইসের উপরে মানে কারো উপরে মনে করেন যে ভর করে থাকেন, কারো উপরে ডিপেন্ড করে থাকেন। ইউরোপের সবচেয়ে বড় ভুলই এটা, যে আমার মামা নাই, আমার চাচা নাই, আমি কি করবো, ঠিক আছে। আপনার নিজেরটা নিজের করতে হবে। তাহলে এখন বলতে পারেন যে ভাই তাহলে কাজকর্ম আমি কিভাবে জোগাড় করবো। কাজকর্ম জোগাড় করার জন্য প্রত্যেকটা দেশেরই ওয়েবসাইটের মধ্যে, অনলাইনের মধ্যে বিভিন্ন আপনার জবের ওয়েবসাইট আছে, ঠিক আছে, বিভিন্ন হায়ারিং এর ওয়েবসাইট আছে। এগুলোই করেন। এখন প্রত্যেকটা মানুষের স্মার্ট, প্রত্যেকটা মানুষ মনে করেন যে এখন ইন্টারনেট চালাইতে পারে। তো অনলাইনের মধ্যে থেকে ট্রাই করতে পারেন। এই যে আমি পর্তুগালের মানুষ বলে কাজ নেই, কিন্তু আমি যদি পর্তুগালের কাজের অভাব নেই, ঠিক আছে, করতে পারলে পর্তুগালের মতো কাজ অভাব নেই। আমি এখানে আসার পরে অনলি মাত্র 14-15 দিন বেকার ছিলাম। আজকে প্রায় 1 মাস 8-9 দিনে, এক 1 বছর 8-9 মাসের মতো হবে, ঠিক আছে।
তা আমি তো কন্টিনিউ কাজ করতেছি, আমার কাজ এর মধ্যে আমি মনে করি 3টা কাজ আমি চেঞ্জ করছি, ঠিক আছে। তো এখন আমার পছন্দ মতো কাজ আমি মনে করেন এখন বর্তমানে করতেছি। তো এই কাজগুলোকে আমার কোনো মামা খালু এসে দিছে, আমার পরিচিত কেউ এসে দিছে, দেয় নাই, আমি নিজেরটা নিজে দেয় অনলাইনে খুঁজা খুঁজা নিজে ইন্টারভিউ দিয়ে তারপরে মনে করেন যে এখানে কাজ মনে করেন যে করতেছি। আপনাদের যদি যোগ্যতা থাকে, আপনাদের যদি কোয়ালিফিকেশন থাকে, আপনারা করেন, প্রত্যেকটা দেশেরই আপনার আছে, ওই অনলাইন আছে, ওই অনলাইনে থেকে ট্রাই করেন এবং ফিজিক্যালি আরো বেশি ট্রাই করা দরকার। এখন জানেন যে ইউরোপের মধ্যে রেস্টুরেন্টের কাজগুলো বেশি এবং একটু ইজি আর কি, ঠিক আছে। তো প্রত্যেকটা রেস্টুরেন্টে আপনি যাবেন, সিভি নিয়ে যাবেন, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে যদি আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ না পারেন, তাহলে আপনার ওই হাড়ি পাতিল ধোয়া ছাড়া তেমন একটা কাজ মনে করেন যে মিলবো না। শেপের কাজ মিলতে গেলেও এক্সপিরিয়েন্স লাগে। তারপরেও এখানে ওই এখানকার যে ইউরোপের মধ্যে দেখবেন যে প্রত্যেকটা ইউরোপের মালিকই এখানে কাজকর্ম করে, এরা ওয়েটারে কাজ করতেছে, এরাও মনে করেন ডিশ ওয়াশ কাজ করতেছে, এখানে কাজের কোনো লজ্জা নেই। তো এই আমি জিনিসটা আমি তো সবার কাছে বলতে, কারো উপর কোনো ডিপেন্ড কইরা এখানে আপনি যদি চিন্তা করেন যে ওই আমাকে একটা কাজ দেবেন, বসে থাকি, জায়গাতে ফোন আসবো, এই জিনিসটা সম্পূর্ণ ভুল করবেন। নিজে নিজের জায়গা থেকে আপনি ট্রাই করেন, ঠিক আছে। নিজে নিজে ট্রাই করেন, একদিন না একদিন মনে করেন যে হয়ে যাবো। আর যে যে দেশে আসছেন মানে চেষ্টা করেন, আপনার চেষ্টা করেন ওই দেশটাতে থাকার, ওই দেশটাতে সেটেল করেন। অন্য একটা দেশে যাইবেন, এই যে ইতালি বলেন, ফ্রান্সে বলেন, এগুলো কবে আপনি কাগজপত্র পাইবেন, ঠিক আছে, কবে কি করবেন, কাগজপত্র পাইলে আপনি রিফিউজি লেটার মানে স্ট্যাটাস হয়ে যাবেন। আর ভুলেও কখনো পাসপোর্টটা ফালাই দিবেন না, ঠিক আছে। আমি অনেক উপদেশ দিলাম, অনেক মনে করেন যে জ্ঞান দিলাম, আমি অতটা জ্ঞানী মানুষ না। এখন আপনার লাইফ, আপনার চিন্তা ভাবনা, আপনি যা করার করবেন। এখন আমাকে অনেকে বলে যে ভাই আমার এই ইউরোপের মধ্যে কোনো মামা নাই, খালু নাই, চাচু নাই, আমার এই পরিচিত কেউ নাই, আমি একা একা কি করবো। একা একা আপনার সবকিছু করতে হবে, আমি এই জন্য ভিডিওটা বানাইলাম, ঠিক আছে। কেউ মনে কোনো কষ্ট নিয়ে না। তো নেক্সট কোনো ভিডিওর জন্য আবার অপেক্ষা করেন, আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।